কৃষক বন্ধুদের থেকে জানতে চাই, আমার যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, পেঁপে গাছটা ফুল এসছে, এটা দানা পড়ে গাছটা হয়েছিল, কিন্তু ফল আসতে সময় হচ্ছে। তো এটা ভালো ফলনের জন্য কি করতে হবে একটু আপনারা কমেন্ট করে জানাবেন, একটু আমাকে জানাবেন। আর এই আম গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে, আম গাছগুলো আগে অনেকবার ফল এসছে, দু একটা করে এসছে, কিন্তু প্রচুর পরিমাণে ফল গাছে আসছে না। তার জন্য কি স্প্রে করতে হবে বা কী ওষুধ দিতে হবে একটু আমাকে জানাবেন। আরও আমাকে অন্যান্য দেখুন গাছের গোড়াটা দেখুন, এখানে মানে এইভাবে জল দেওয়া হয় বিকালে একবার করে, কিন্তু ঠিকমতো ফল পাওয়া যায়নি। করম চা দেখছেন যে গাছটা আছে, এটাও সেম একই অবস্থায় হয়, মানে ফল আসতে সময় লাগছে। তো এর জন্য কি করতে হবে আপনাদের যদি জানা থাকে একটু কমেন্টে করে জানাবেন। দেখুন আমি আমরা দেখাচ্ছি, এই একটা হলো কামরাঙা গাছ। এটা ছোট গাছ, যেহেতু এখন বয়স বেশি হয়নি, 1 বছর বয়স হলো গাছটার, তো এটা ফুল আসেনি। কিন্তু আমি আরেকটা গাছ দেখাচ্ছি আপনাকে। এই গাছটা দেখবেন অনেক ফল এসেছিলো আগেবারে, তো এবারও কয়েকটা ফল এসছে, আমি দেখাচ্ছি আমাদেরকে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পাতিলেবু গাছ, কিন্তু এটা লেবু সেভাবে ধরেনি। তো আপনারা দেখাচ্ছে দেখুন, এই একটা কামরাঙা গাছ, এটা গতবারে অনেক ফল এসেছিলো, কিন্তু এবারে ফলটা কয়েকটা এসে হাতে গোনা, 5-6টা কি 10টা আছে। গাছটা বড়, অনেক বয়স আছে, 5-6 বছর হয়ে গেছে। তো আমি চাইছি গাছটা যাতে অনেক ফল আসে। তো তার জন্য কি করতে হবে একটু আপনারা অবশ্যই জানাবেন আমাকে। বুঝতে পারছি না কী জৈব সার দেবো বা কী স্প্রে করতে হবে বা কী ওষুধ দিতে হবে। তো যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন এই গাছের পাতাগুলো অনেকটাই সবুজ, আর দেখলেই দূর থেকে মনে হয় যে অনেক যেন ফল ধরেছে বা অনেক ফল ধরবে, কিন্তু কাছে এসে মানে কয়েকটা ফল আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাই নিয়ে একটু সমস্যা আছে, যাতে গাছটার মধ্যে অনেক ফল আনা যায় আর দেখতেও ভালো লাগে, আর সেটার জন্য একটু চিন্তা আছে। তো আপনারা অবশ্যই জানান একটু আমাকে কী স্প্রে করলে বা কী জৈব সার দিলে যাতে আরও বেশি ফল পাবো আমি এটার মধ্যে। গাছটার মধ্যে জল নিয়মিত গাছে দুবার দেওয়া হয়, তো আপনাদের নিশ্চয়ই জানা আছে। তো আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কৃষক বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।